বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মধ্যে স্বর্ণের দাম বেড়ে হয়েছে আকাশছোঁয়া। এক বছরে বেড়েছে 50% বেশি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিলাসবহুল ব্র্যান্ডের তুলনায় কম দামে যেসব দোকানি গলার হার ও কানের দুল বিক্রি করতে চান, তাদের জন্য স্বর্ণের ভবিষ্যৎ বাজার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জানা গেছে 7 অক্টোবর মঙ্গলবার বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম আউন্স প্রতি $4000 পৌঁছেছে। এই গতি এখনই থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়েছে 1369 টাকা। গত কয়েক মাস ধরে দাম বাড়তে বাড়তে এখন 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়ছে 2,02,195 টাকা। এখন পর্যন্ত দেশের বাজারে এটাই স্বর্ণের সর্বোচ্চ দাম। বাংলাদেশের ব্যবসায়ীদের কেন্দ্রীয় সংগঠন বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির কারণে দেশে 8 অক্টোবর থেকে আবারও স্বর্ণের দাম বেড়েছে। প্রশ্ন হলো, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এমন আকাশ ছুঁয়েছে কেন? এই দাম ওঠানামা করে কিসের ভিত্তিতে? অস্থিরতার সময় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝোঁকেন, এ এক বহুল প্রচলিত প্রবণতা। এর কারণ, অন্যান্য সম্পদের তুলনায় স্বর্ণের মূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল। যারা সরকার বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আস্থাহীন, তাদের কাছেও স্বর্ণ জনপ্রিয়। কারণ স্বর্ণ এমন এক পণ্য সরাসরি যার মালিক হয় এবং মজুত করা যায়। রয়টার্স জানিয়েছে, গত কয়েক বছরে বিনিয়োগে আগ্রহ বাড়ছে, আর এটাই স্বর্ণের দাম ওঠানামার এক মূল কারণ। তাছাড়া মুদ্রাবাজারে অস্থিরতার বিপরীতে ঝুঁকি কমানোর কৌশল হিসেবেও স্বর্ণকে ব্যবহার করা হয়। ঐতিহ্যগতভাবেই স্বর্ণ মার্কিন ডলারের বিপরীতে অবস্থান করে, তাই ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বেড়ে যায়। রয়টার্স ও আল জাজিরা তথ্য অনুযায়ী গত 2 বছরেই স্বর্ণের দাম ব্যাপকভাবে বেড়েছে। স্বর্ণের দামের এমন ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে এতে বিনিয়োগ কতটা নিরাপদ, তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, স্বর্ণের বিনিয়োগের পক্ষপুষ্টরা এটিকে সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয় বলে আখ্যা দেন। কিছু বিনিয়োগকারীও স্বর্ণের মতো দৃশ্যমান সম্পদ কিনে রাখাটাকে স্বস্তিদায়ক মনে করেন, ভাবেন ভবিষ্যতের দাম আরো বাড়বে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে হাতে থাকা সব অর্থ এক জায়গায় বিনিয়োগ করা উচিত নয়।